warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna iddatash-syuhuri indallahi asharan syahran fi kitabillahi yawma khalaqas samawati wal arda minha arba'atun hurum. Surah At-Taubah ayat 36. An Abi Hurairah radhiyallahu anhu qala Rasulullah sallallahu alaihi wasallam afdalus siyami ba'da syahri Ramadan shahrullahil muharram wa afdalus salati ba'da qari'ati salatul lail. সহিহ মুসলিম 1163, আবু দাউদ 2429, তিরমিজি 438। তোমরা হও মুসলমান, তোমরা হবে আগুয়ান, তোমরা হও মুসলমান, তোমরা হবে আগুয়ান। সত্যের কাছে কোরআন হাদিস মান, সত্যের বাতিল করে ওহি বিধান মান। তোমরা হও মুসলমান, তোমরা হবে আগুয়ান। শিক্ষা কেন্দ্র হয়ে গেছে কিয়ামতের নিকায়, কোরআন হাদিস ছাড়া তারা পড়ে বেকার। শিক্ষা কেন্দ্র হয়ে গেছে কিয়ামতের নিকায়, কোরআন হাদিস ছাড়া তারা পড়ে বেকার। সহিহ হাদিস ছাড়া তারা মানে বেকার। ওদের আনলে ফিরিয়ে আন, ওদের আনলে ফিরিয়ে আন। সত্যের কাছে কোরআন হাদিস মান, সত্যের বাতিল করে ওহি বিধান মান। তোমরা হও মুসলমান, তোমরা হবে আগুয়ান। অন্ধকারে ভুলে গেছে মোদের বাংলাদেশ, সাথিয়ার নাই তো পাবে ধরেছে ঠাকুরের বেশ। অন্ধকারে ভুলে গেছে মোদের বাংলাদেশ, সাথিয়ার নাই তো পাবে ধরেছে ঠাকুরের বেশ। তাসবিহ হাতে নিয়ে ওরা, তাসবিহ হাতে নিয়ে ওরা সেজেছে দরবেশ। ওদের আনলে ফিরিয়ে আন, সত্যের কাছে কোরআন হাদিস মান, সত্যের বাতিল করে ওহি বিধান মান। তোমরা হও মুসলমান, তোমরা হবে আগুয়ান। মুসলমানের পরিচয় ওদের গায়ে কোনো কাজ, সম্পদকে ছেড়ে দিয়ে মানের বেদাত। মুসলমানের পরিচয় ওদের নাই রে কোনো কাজ, সম্পদকে ছেড়ে দিয়ে মানের বেদাত। ফরজকে ছেড়ে দিয়ে দেখাই রে মান, ওদের আনবে ফিরিয়ে আন। সত্যের কাছে কোরআন হাদিস মান, সত্যের বাতিল করে ওহি বিধান মান। তোমরা হও মুসলমান, তোমরা হও আগুয়ান। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, গুণগান, মহিমা সেই একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজ আমার
কতিপয় বাংলাদেশ এই মসজিদে এসে কিছু শোনার করা তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর একটু জানেন আমি সাইয়্যিদুল মুরসালিন আব্দি নবী কাদামিন নবী নবীকুলের শিরোমণি নবীকুল সম্রাট, যাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ববাসীর মুক্তির দিশারি হিসেবে একজন বিশুদ্ধতম ইমাম গ্রহণ করেছেন, সেই রহমতের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় হাজিরিন, আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়ে দু চারটি কথা বলবো, উত্তর বিষয় অত্যন্ত সংক্ষেপ। সেই বিষয়টি হলো আমার মূল্যবান মুহররম আশুরা গুরুত্ব করণীয় বর্ণনীয়। হিজরি বর্ষের প্রথম মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাস দিয়ে আরবি মাসগুলো প্রথম শুরু হয়। ইংরেজি খ্রিস্টাব্দে যেমন জানুয়ারি দিয়ে, বাংলা যেমন বৈশাখ দিয়ে, এমনই আমাদের এই আরবি মাস হিজরি মাস মুহররম মাস। আজকে এই মুহররম মাসের আজকে 3 তারিখ জুন মাসের 19/6/2026 আষাঢ় 12/3/1433 মহারম 3/1/1448 হিজরি। আমার বন্ধুগণ, আজকে এই মুহররম আশুরার গুরুত্ব করণীয় বর্ণনীয় সম্পর্কে একটা তথ্যবহুল আলোচনা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমি অনেকদিন পর এখানে আসলাম, অনেকদিন আগে আসলাম, এসে আমি অত্যন্ত হতাশগ্রস্ত, কেন হতাশগ্রস্ত আলোচনা শেষ হচ্ছে আমি সেইটা প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এটি একটি পবিত্র মর্যাদাপূর্ণ মাস এবং এটা মুসলিমদের মনে যাকে নতুন ভাবনা, চিন্তা, আধ্যাত্মিক এবং ইবাদত বন্দেগী করার একটা যেইটুকু যেমন করেছি বছরের প্রথম মাস হিজরি মাসের প্রথম মাস আমার সব শয়তানগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহ করতে যাবো, এই একটা মানুষের মনে থাকে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা ইংরেজি মাসের হিসাবগুলো পাই না, কিন্তু আরবি মাসের হিসাব আমাদের কাছে জানা নেই। যদি বলি আজকে আরবি মাসের কত সাল, আমি বললাম হয়তো থেকে চাইতে পারি, কিন্তু কেউ বলতে পারবে না। উপলব্ধি মুসলমানের সংস্কৃতির পালন না। আমার এই মুহররম মাসের পরিচয়টাকে অনেক দীর্ঘ আলোচনা চিন্তাটা না বললেই নয়। আমার মুসলিম লীগরা অনেক পর পূর্ব পরে একটা মানে সময় একটা মুসলিম নেই, এই জন্য কিন্তু বিশ্বাস 5 মিনিট একটু সময় যায়, আপনারা সহকারে আলোচনা শুনবেন। আমার বন্ধুগণ, মুহররমের পরিচয় হলো, মুহররম হলো এই শব্দটি হচ্ছে আরবি, এই শব্দটি কি আরবি এবং যা হারাম শব্দের মূল থেকে এসেছে এবং বর্তমান পবিত্র সম্মানিত মাস। এটা পবিত্র সম্মানিত মাস, আল্লাহ প্রত্যেকটা মাসকে পবিত্র ঘোষণা করেছে, তার মানে একটা মাস অন্যতম মুহররম মাস, অন্যতম মাস। এগুলো আমরা জানি না। আমার বন্ধুগণ, এই মাসে কিছু অর্থাৎ এটি এমন একটি মাস, এক সময়ে যুদ্ধ বিদ্রোহ অশান্তি সামাজিক শান্তি সব মানুষ ফেলে যেত, যাদের উপর জ্ঞান তারা ফেলে যেত। কিন্তু যাদের উপর আল্লাহ যাদের হৃদয়ের কথা ফেলে দিয়েছেন তাদের কথা ভিন্ন। তারা এই মাসগুলো আসার পর আমাদের পারিবারিক ঝগড়া ফেলে নাই, আমাদের সামাজিক ঝগড়া ফেলে নাই, শান্তি চেষ্টা করে সব কিছু আগের মধ্যে দাবি করছে আল্লাহ। অথচ আল্লাহ পাক এই মাসটাকে পবিত্র ঘোষণা করেছে। এই মাসে কোনো পবিত্র জবাব জায়গা আছে। আজকের আলোচনা থেকে আমরা আমাদের প্রতিশ্রুত হয়ে আছে, আমরা আছি, আমাদের প্রতিশ্রুতার কি অবস্থায় আছে আমরা জানি মানে আমার বন্ধুগণ, মানুষ এই পৃথিবীতে এমন কিছু মানুষ হয়েছে যে মানুষগুলো মৃত্যু না আসলে সে বুঝতে পারবে না এই সময়গুলো শুধু হয় না। মসজিদে একবারে জোরালো বক্তব্য যাচ্ছে, বাস্তবিক
দেখেন যে এর নামকরণ হলো এই মাসে আল্লাহ পাক সবকিছু খারাপ কাজ নিষিদ্ধ করেছেন, কিন্তু কাফের বেদিন যারা ওই রকম বিশৃঙ্খলাকারী যারা যারা দিনের প্রস্তাব করতো, সংস্কার করতো, তাদেরকে শান্তিতে থাকতে দেয় নাই, তাদের কথাকে মানা করেনি। আর তারা কি করতো? এই মাসগুলো অন্য নাম দিয়ে অপকর্ম করা শুরু করতো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলে দিলেন এটা আমার মাস, এইখানে আর কোনো যুদ্ধ বিগ্রহ অশান্তি করা চলবে না। এখান থেকেই মহারম আমার বন্ধুগণ, মহারম মাসের গুরুত্ব বুঝল ভাষা করে আমি বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, মহারম একটি হারাম বা সম্মানিত মাস। হিজরি বর্ষের চোদ্দ মাস হল মহারম। হাদিসের ভাষায় শাহরুল্লাহি মহারম, যা আল্লাহর সম্মানিত মাস। আল্লাহ তাআলা বছরের যে কয়টি মাসকে বিশেষ ভাবে সম্মানিত করেছেন, সিলেক্ট করেছেন, নির্বাচিত করেছেন, মহারম তার মধ্যে অন্যতম। কোরআন কারিমে মহারম সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি আসনা আশারা শাহরা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখো আসমান সহে, আসমানের উপরে আল্লাহ নির্ধারিত মাস 12টি। আল্লাহ নির্ধারিত মাস কয়টা? 12টি। আগে থেকে ছিল 1415 বছর হচ্ছে কোরআন আয়াত। এর আগে ওই আগে থেকে 12 মাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বশেষ বিধানটি রাখলেন। এই জন্য এখানে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে কোরআন আয়াতের নোট করে দিলেন। ও নবীজি, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে গণনার মাস হলো 12টি। তার মধ্যে 4টি হলো সম্মানিত সূরা তাওবা 36। এর আগে আমি বললাম বিবৃতি বললাম, এটাকে আল্লাহ পাক কোরআনে বলছেন এই কথা। সূরা তাওবা আয়াত নম্বর 36 আপনারা খুলুন। এর মধ্যে মহরম, রজব, জিলহজ, জিলহজ এই 4টা। আবার মহরম মাসের গুরুত্ব প্রতিরোধ পর্যায়ে 2 নাম্বার পয়েন্টটি হলো আমার বন্ধুগণ, জানেন সিয়ামের পর সর্বোত্তম মহরম মাসের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم বলেন, أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفجر صلاة الليل। রমজানের সিয়ামের পর সর্বোত্তম মাস হলো আল্লাহর মাস সিয়াম রাখা, মহরম মাসের সিয়াম রাখা। আর ফরজ সালাতের পর সবচেয়ে উত্তম সালাত হলো রাতের সালাত। তাহলে রমজানের পর সবচেয়ে শ্রেষ্ঠতম গুড বেটার বেস্ট একেবারে 100 বছর রমজান রোজা হলো এই মহরমের রোজা। তাই গুরুত্ব আমরা তো জানি এখানে রোজা রাখতে হবে, দুটাতে রোজা করতে হবে, কেউ জানি? আমার এইবারে দেখেন আসলে মহরমের সিয়ামের বিনিময়ে 1 বছরে গুনাহ মাফ করা হয়। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আনতাসিবু আলাল্লাহি আন কাফিরাস সানাতাল্লাতী কাওয়া। আশুরা দিন সিয়ামের ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অর্থাৎ তিনি বলেছেন, আমি আল্লাহর নিকট আশা রাখি। আল্লাহ বলছে, আমি আল্লাহর নিকট আশা রাখি যেন আমার কি পূর্বে বিগত কত হয়ে গেছে 1 বছরের পাপ যেন আমার ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল এটা আশা করেন। এইবারে দেখেন মহরম মাসে সিয়ামের প্রতি রাসূল সাল্লাল্লাহু বিশেষ গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু রমজানের পর আশুরার সিয়াম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সবগুলো প্রমাণ ভিত্তিক দলিল ভিত্তিক। আমার বন্ধুগণ, এই দুনিয়ার বুকে আমার বন্ধুগণ অনেক আল্লাহর প্রিয় বান্দা সালাত আছে,
তারা বই লিখবে, আর আল্লাহ পাকের কিছু বান্দা আছে এই বইগুলোকে তারা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে মানুষদেরকে শোনাবে। আর কিছু আল্লাহ পাকের বান্দা আছে নিজে বই লিখবে এবং ওই নিজেও আবার মানুষের উপর বয়ান করে শোনাবে। আমার আল্লাহ রাসূল বলেন ইয়াকাহারু সিয়ামা ইয়াউমিন ফাসসারা আলা গায়রিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা দিনের চাইতে গুরুত্ব দিয়ে অন্য কোনো দিনে সিয়াম রাখতে আমি দেখিনি, এবং রমজান মাস মাসে এত কষ্ট করে সাধনা করে রোজা করা আর অন্য কোনো মাসে আমি দেখিনি। ব্যাখ্যা করার সময় নেই আমার বন্ধুগণ, তাহলে বুঝলেন এই মহাদানের গুরুত্ব চারটা পয়েন্টের মাধ্যমে আমি বুঝলাম। এই ব্যাপারে আমরা আসি আশুরাটা কি জিনিস। দ্বিতীয় মহারাজ আশুরার সঙ্গে এই মহারাজ মাসের মধ্যে এই আশুরা হচ্ছে জড়িত। আশুরাটা কি? আশুরা শব্দটির বিশ্লেষণ নিয়ে বিভিন্ন ভাষাবিদগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছে। অধিকাংশ নিকট মহরম মাসের 10 তারিখ আশুরা দিন। এটা আরবি শব্দ আশারা হতে নির্গত, যা অর্থ হচ্ছে দোয়াশ, মানে 10ম দিনে রোজা রাখা। এই জন্য এর নাম হচ্ছে কি আশুরা। অর্থাৎ মহরম মাসের 10ম তারিখে সিয়াম রাখার নামই হলো আশুরা দিন। তাহলে এই 10 তারিখে রোজা রাখা কেন্দ্র করে এই আশুরাটার নাম আমরা পেলাম। এবার আশুরা সিয়ামের গুরুত্ব হওয়ার কারণ কি? মহরম মাসের 10 তারিখ বা আশুরার মহারমের আল্লাহর হুকুমে মিশরে অত্যাচারী শাসক দাউদ তার সৈন্য সহ নদের জড়িয়ে ডুবিয়ে মারা কে সহ করে মুসা আলাইহিস সালাম নিজে ভাবে আল্লাহ তার মহাত্মাকে তার ব্যক্তিত্বকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করেছে, তার দিলে তার জন্য এই খ্যাতির জন্য এমন একটা ইতিহাস আল্লাহ সৃষ্টি করবে। এই জন্য আল্লাহ শুরু হিসেবে মুসা আলাইহিস সালাম ওই দিনে রোজা রাখলেন। এত আশ্চর্য হলেন কি যে শুরু করে রোজা রাখলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এইবার এই কথাটা দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন আল মাদিনাতু কাজাআল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। তিনি বলেন আল্লাহর নবী যখন মদিনায় আসলেন তখন দেখলেন ইহুদিরা ওই দিনে আশুরার মহরমের 10 তারিখে রোজা রাখছে। আল্লাহ নবী বলেন সাহাবীকে ফোন করে দিয়ে বললেন দেখো তো ওই দিনে এরা কেন রোজা রাখে? তখন তারা বলল ওই মুসা নবী ওই ঘটনায় যা উল্লেখ করলো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন কাফের মুনাফিক কাফের বদমাশ ফিরআউনকে তিনি ডুবিয়ে চুবিয়ে মেরেছে, আর গোটা নবী মুসা নবীকে আল্লাহ পাক এই দিন বাঁচিয়ে দিয়েছেন। এই দিন আল্লাহ তখন আল্লাহ নবী সাহাবীদের মাধ্যমে ওয়াকাকে পাহাড়ে আওয়াজ বললেন তোমার চেয়ে আমি মুসা নবীর অধিকার বেশি আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর ব্যাপারে যা কিছু বলছে আমি দেখাতে পালন করি, তোমরা তা পালন করো না। আমি তো আল্লাহর নবী কথা বলি। তখন আল্লাহর নবী রোজা রাখে সেই দিন, এবং সাহাবীদেরকে বলে তোমরা রোজা রাখো। কয়টা রোজা রাখবো আলোচনা একটু পরে আসছে আমার বন্ধু। তাহলে এই যে নবীর আলোচনাগুলো এখনো কয়টা করবো, একটা রোজা করলেন কয়টা, এটা কথাটা একটু পরে আসছে আমার বন্ধুগণ। এইটা দেখেন আশুরা সিয়ামের হুকুম ইসলামের পূর্ব যুগ হতে এই সিয়ামের প্রচলন ছিল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার উম্মতের মহামারীর জন্য ইবাদত হিসেবে করতে হয়। রমজানের সিয়াম পালন করে এটি সকলের ঐক্যমত্যে সুন্নাত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আমার বন্ধুগণ যে হাদিস সহিহ বুখারী 2002, সহিহ মুসলিম 1125 নম্বরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
يصوموا يصوموا ورحمة فأردنا قدر المدينة سأموا وأمارا وإشارة أهل যুগে আশুরার দিনে আশুরার দিনে সিয়াম রাখতে রাসূল সাল্লাল্লাহু নিজেও সিয়াম রাখতেন। যখন তিনি মদিনায় আসলেন তখন তিনি সিয়াম পালন করলেন, সাহাবাদেরকে কি আদেশ দিলেন। কিন্তু যখন আমাদের সিয়াম ফরজ হলো তখন তিনি আশুরার সিয়াম পরিত্যাগ করলেন। এরপর যার ইচ্ছা এই আশুরাটা রাখলো, যার ইচ্ছা ছেড়ে দিল। বিধানগুলো ধারাবাহিক ইসলামের ভূমিকা ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন করতে দেননি। এই রমজান মাসে আমরা পালন করে আসলাম, এটা ডাইরেক্টলি না। আমরা রমজানের অনেক আলোচনা রয়েছে। আল্লাহ পাক যেগুলো ইবাদত আগে ধারাবাহিক হবে, ধীরে ধীরে কিছু কিছু করে করে মানুষের সহযোগিতা সেটাই আল্লাহ পাক শেষে। এবং ইসলামটা প্রত্যেকটা ইবাদতগুলো প্রত্যেকটা মানে রিসার্চ এবং এই গবেষণা করে আল্লাহ পাক ধারাবাহিকভাবে মানে দিয়ে দিয়ে আমরা চূড়ান্ত করবে অন্য মানুষের জন্য পক্ষে সম্ভব। এই কথাটাই আল্লাহ পাক সর্বশেষ রাসূলের মাধ্যমে এই ইসলামের মাধ্যমে উদ্দেশ্য করেছে। এরপর মানুষের এত অনীহা। আমার বন্ধুগণ, এই বাক্যে দেখেন এই আশুরার ইতিহাস। আমার বন্ধুগণ, এই আশুরার ইতিহাসকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের অনেক কিছু বিদাত চালু আছে। যেহেতু আমার বন্ধুগণ, যদি আমরা সহি আকীদার লোক যেহেতু রেকর্ড হচ্ছেন, এইগুলো সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাবে। কে বেদাত করছে সেটাই, কারণ ফেসবুক বিদাতি সেরে চলে যাবে। আমার বন্ধুগণ, এই আশুরার দিনে আল্লাহ ওই যে মুসা আলাইহিস সালাম আগ পর্যন্ত বনি ইসরাঈলের সঙ্গে ফিরআউন অত্যাচার করছে। কারণ মুসা ফিরআউন অনেক বছর পাচ্ছে, মুসলমান যখন আগমন হয়নি তার আগে থেকে এই বনি ইসরাঈলের অত্যাচার, তাদেরকে বিনা পয়সায় পরিশ্রম করে কৃষিকাজ সমস্ত ইসরাঈলে করে দিল। মুসলমান যখন এসে নবুয়ত দিলেন, আল্লাহর ওয়াদা দিলেন, আদেশ দিলেন, যা এই সমস্ত শয়তান ফিরআউনের তরফ থেকে বনি ইসরাঈলকে তুমি রক্ষা দাও। বনি ইসরাঈলের সম্বন্ধে সাহসী করা আমাদের সমাজগুলোতে যখন মানুষ কিছু অত্যাচারী নেতা কোনো ব্যক্তিরা যারা অত্যাচারে মানুষ অতিষ্ঠ হঠাৎ করে একজন আলিম হয়ে সমর্থন হক কথা বলে, ওই ব্যক্তি বিরোধিত সেই লোকটা কিন্তু ভয় করে, কিন্তু ভয় করে। যখন মুসা আলাইহিস সালাম লোভগ্রস্ত হয়ে আল্লাহর কিছু ক্ষমতা পাওয়ার পর যখন মাইকের সাউন্ডকে হিট করলেন, খবরদার তুমি আজ থেকে আমাদের বনি ইসরাঈলের উপর কোনো অত্যাচার করতে পারবে না। কোনো যদি অত্যাচার করো তাহলে এই ইসরাঈল বনি ইসরাঈলকে নিয়ে আমি তার সঙ্গে জবাব তোমাকে দিয়ে দেবো। আশুরার ইতিহাস শুনুন আমার বন্ধুগণ, আর পরে আসা হবে কি হবে না। কতদিন আগে এসেছিলাম, কতদিন পর আসলাম, সময় পরিস্থিতি সবকিছু ইচ্ছা থাকলেও আসা হয় না। আমার বন্ধুগণ, এই সময় এই পর্যায়ে অনেক কথা বলার সময় নাই। অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী মুসা যখন আল্লাহর হুকুমে যখন তার দল বনি ইসরাঈলকে খুঁটি খুঁটি বের করে নিলাম, ওই নীল নদের দিকে যখন চলে যাচ্ছেন, তখন এই খবরটা ফেরাউনের কানে যখন চলে গেল, ফেরাউন যখন বলল না তাদেরকে যেতে দেওয়া যাবে না, আমার সৈন্য সমস্ত তোমাদের হোক, ওদেরকে আটকাতে হবে। এখন প্রশ্ন হলো যে মুসা নবী এত সমস্যা থাকলে তার নেতা নেতৃত্ব তার সমস্যা হয়ে যাচ্ছে, তার মুসা নবী দায়িত্বে স্যার কত খুশি হতো না, খুশি হতো না, তো দেখতে জন্ম দেওয়া হতো লেখা কেন ইতিহাসবিদ দার্শনিক আমার বন্ধুগণ চলছে বিশ্লেষণ করে মনস্তান্ত্রিক মনোবিজ্ঞানীরা গবেষণা করে ইসলামের প্রভাব ধরে দিলে দেখলো তাদেরকে যদি সবাই চলে যায়, আমরা তো কাজ করি না, জমিতে ফসল ফলাই না, ওদেরকে কত কিষান খেতে নিয়ে
আমরা চলি, ওরা যদি চলে যায় তাহলে আমরা এই কাজকর্মগুলো কে করবে? এটা একটা হতে পারে। আবার একটা হতে পারে যে অন্য বহির্বিশ্বের রাষ্ট্র আমার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে, আমার উদাহরণ নিয়ে প্রশ্ন তুলবে, কি অত্যাচার শাসক তার অত্যাচারে একটা পুষ্টি একটা পুত্র চেষ্টা না করে একই তার পড়াই করলো, এটা একটা মান সম্মান আঘাত লাগবে। এটার জন্য তাকে আটকার জন্য তার ইতিহাস তো আমরা পড়তে জানি। আমার এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এইবার দেখেন সূরা ইউনূস 90-91 আয়াতে আমি যে কথাগুলো বললাম আমার ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এইবার শুনেন আমার বন্ধুরা। আল্লাহ পাক বলেন, ও নবী সমস্ত কোরআন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছে, আমি যেমন আপনাদের শোনাচ্ছি আমার বন্ধুগণ। এই বাক্যে আল্লাহ বলেন, ও নবী শুনুন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাউ ফিরআউন ওয়া জুনুদু বাকিয়ান ওয়া আদওয়ান। আমরা বনি ইসরাঈলকে যখন নিম্ন সাগরটা যখন পার করে দিলাম, তারপর তাদের পশ্চাতে পেছনে যখন প্রাণ এবং তার সেনাবাহিনী হত্যাকারীরা বরাবরই বসে, অতঃপর যখন সে ডুবতে লাগলো তখন সে এমন ভাবে কথা বলা শুরু করলো, আমি ঈমান আনলাম। চুপড়ার পর এর আগে দিবে না আমাদের সমাজে মানুষ কষ্ট দেয়, মিথ্যা মামলা দিয়ে তাকে অনেক কষ্ট দেয়, কিন্তু তার চামড়া যখন ঢিল হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি ঈমান আনার চেষ্টা করে, কিন্তু ঈমান আনতে পারে না, আল্লাহ নিষেধাজ্ঞা আছে। একটা পর্যায়ে পর্যন্ত ক্ষমা থাকে, কিভাবে তবার ক্ষমতা থাকে, একটা পর্যায়ে পর হয়ে গেলে হাজার চেষ্টা করে মানে তবা করে পূর্ণ হবে না, যার প্রমাণ করা হবে। যখন আর দেখতেছে এই যে দরিয়ার পানি আবার বোকাম পাঠান করছে, আজকে আমি যে ভঙ্গ ছিলাম তা আমি নিজেও জানি। আজকে এই অবস্থা থেকে একমাত্র আসল যে আল্লাহ, ওকে ডাকা ছাড়া কোনো উপায় নাই, আমার ওকে ডাকা ছাড়া উপায় নাই। এইবার তিনি কেন ভয় দেখায় সরাসরি তো বলবো না, এইবার বললো, ও মুসা দাঁড়াও, আমি এইবার ঈমান আনলাম, তিনি ব্যতীত যার উপরে বনু ইসরাঈল ঈমান এনেছে, আর আমি তার প্রতি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। কিন্তু মুসলমান আল্লাহ কবুল করে নিলেন, কবুল করে নিলেন। এইবারে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুগণ অনেক সময় বলে আসা হয় না, আপনারা উপলব্ধি সত্যি লাগান আজকের এই খুতবা থেকে জীবনের যত নেগেটিভ আপনাদের জীবনে আছে সব পরিবর্তন করতে বাধ্য হবেন যদি মানুষ হন। আর যদি ওই ফ্রাউন মার্কা ঘাসের মানুষ হন সেটা ভিন্ন কথা। আমার বন্ধুগণ, আমি একটা কিন্তু শক্তিশালী একটা খারাপ ব্যক্তিত্ব করেছি। কুকুর না মারা পর্যন্ত, সাপ না মারা পর্যন্ত সাপকে কেউ সোজা করতে পারবেন না, লেজ কুকুরের লেজকে সোজা করতে পারবেন না। এই জন্য মৃত্যুর আগে আমরা সোজা হয়ে যান। এইখানেই আমার এসেছিলাম হান্নান ভাই, আপনারা আমার বন্ধুগণ কত কথা হয়েছে, আজকে বয়স কি সে হয়েছে, আজকে কোথায় সে, তার চেয়ে কি আমরা অনেকে বয়স বেশি আছি না? এটা কি বোনাস হিসেবে আল্লাহ পাক আমাদের দান করেন নাই? যে কোনো মুহূর্তে মার কোনো বয়স নেই। আমার বন্ধুগণ, এই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কি ভাষা ব্যবহার করতেছেন? আল্লাহ পাক বলতেছেন আল আনা ওয়াকা ইয়াকু ইয়াকু শুধু তুমি ঠাকুরের মতো অন্তর্ভুক্ত ছিলে, সত্যিকারের মতো অন্তর্ভুক্ত ছিলে, এখন তুমি আল্লাহ রাগাতে থেকে বলছে কখন তোমার ইমানকে কবুল করবে না? এখন মানে এখন এই সত্যিটাকে আপনাদের সামনে করতে হয়েছে। যখন মৃত্যুর কাজ হচ্ছে আসবে, এমন অবস্থা মৃত্যু হয়েছে যে আমরা সংশোধন হওয়া এর থেকে গুরুত্ব
ঘটল, আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছেন এই 10ই মুহররম। কিন্তু এই 10ই মুহররম ভোগাটা একমাত্র এই মুসা নবীর কাহিনী থেকে। আমার বন্ধুরা, আশুরা মাসের করণীয় থেকে হারাম মাস হিসেবে এই মাসকে সম্মান করা মহারামের 4টি পবিত্র মাসের একটি। আমার বন্ধুরা, এইবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন। এর আগে আবু জুমরা তার জান্নাত থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সাথে বসতাম। তিনি আমাকে আসার জন্য বলতেন, বসার জন্য বলতেন। একদিন তিনি বললেন তুমি আমার সাথে থেকে দাও না, তোমাকে আমি আমার অর্থের মধ্যে কিছু অংশ তোমাকে আমি দিয়ে দেবো, তুমি আমার সাথে থেকে দাও। তখন আবু জামরা তারা যেন বলতেন আমি তখন থেকে গেলাম। হঠাৎ একদিন দেখলাম একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। তারা হলো যে রবিয়া গোত্রের লোক। তিনি বললেন স্বাগত সে গোত্র বা সে পুত্রী দলের পুত্রী যারা অপকষ্ট লজ্জিত না হয়ে আনন্দ করেছে। কারণ ওই মাসে যুদ্ধ বিগ্রহ অশান্তি করা নিষেধ ছিল, কিন্তু তা মানত না। তারা যে আসছে মাঝখানে একটা খারাপ একটা বক্তব্য ছিল, তারা খারাপ কোনো তোমরা কি বলছি তোমরা নিজের মধ্যে পৌঁছতে পারছো আল্লাহর নবী এই জন্য আগে সাবধান দাঁড়াচ্ছে। এইবার তারা বলেছেন কি বলছেন, আল্লাহর নবী নিকট বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাস্তাইউ আন্না তিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম। হে আল্লাহর রাসূল, এই হারাম মাস ব্যতীত অন্য কোন সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আমাদেরকে আপনি এমন কিছু কথা বলেন যাদেরকে আমরা পরিবারের ছাড়িয়ে আসি গিয়ে তাদেরকে গ্রহণ করতে পারি। তখন যে এবার আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। তাহলে এটা আশুরায় মুহররম মাসের একটা অন্যতম মর্যাদা। আশুরার দিনে সিয়াম রাখা এই মাসের 10 তারিখে সিয়াম পালন একটি মর্যাদাপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করে এই সিয়াম পালন করতেন। মক্কার কুরাইশরা এই দিনকে সম্মান করত, সিয়াম পালন করত। আশুরার মুহররমের 10 তারিখ। তারপরে জাহিলি যুগে কুরাইশরা আশুরার সিয়াম পালন করত এবং রাসূল সাল্লাল্লাহু সিয়াম পালন করতেন। তখন মদিনা আগমনে এই কথা আমরা আগে শুনেছি। এবার কথা হচ্ছে দেখেন কয়দিন রাখবো এই আশুরার সিয়াম, কতদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোজা রাখতেন, সাহাবীদের বলতেন। তখন সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা তো ইহুদের উপরে আমরা, তাহলে আমাদের স্বাতন্ত্রতা বোধ কোথায়, একটা আলাদা বিশিষ্টতার মর্যাদা এটা কোথায়? ওরা তো বলে আমরা বলি মুসলমানের কাহিনী উপলক্ষ করেই আমরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফারিজা কানাল আমুল মুহদিলু সুন্নাহ ইয়াউমাত তাসিঈ ফালাম ইয়াতিল আমুল মুহদিলু হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী বছর যদি আসে, আমি যদি বেঁচে থাকি, আমি এর সঙ্গে আরেকটা রোজা যোগ করবো, 2টা রোজা করবো। কিন্তু এই হাদিসে প্রমাণ করতেছে আগামী বছর না আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। তাহলে অবশ্যই তার কথাই তো হাদিস, পালন না করলে তার কথাই তো কোরআনই শুনতে। তাহলে অবশ্যই আমাদেরকে 2টো রোজা করতে হবে। যেহেতু আগামী শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার 2টা, অথবা শুক্রবার শনিবার 2টা। কিন্তু এই জন্য আমি আলোচনাটা অন্য এখানে অনেকদিন আসার ছিল, অন্য বিষয়ে আমি সিলেক্ট করছিলাম। যেহেতু পরিস্থিতি পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টি আজকে বলতে হলো আমার, যেহেতু শুক্রবারে সুযোগটা তো থাকছে না। এই জন্য অবশ্যই সামনের বৃহস্পতিবার, শুক্রবার মা বোনেরা যদি এসে থাকেন আপনার অত্যন্ত, কারণ মা বোনেরা এই নকল রোজাগুলো বেশি বেশি পুরুষদের চেয়ে মা বোনেরা বেশি মনোযোগী কিন্তু
আমাদের বাংলাদেশের ইতিহাসে এটাই বলে। বোনেরা, আগামী বৃহস্পতিবার, শুক্রবার, বর্তমান শুক্রবার, শনিবার, এই দুটো রোজা অবশ্যই অনেক মর্যাদা, যে আলোচনা আপনারা শুনলাম আমার বন্ধুরা। তাহলে আমরা এই আশুরা মহারাজ করণীয় কি, গুরুত্ব কি, প্রতিপদ কি, মহারাজ কি আসলে আশুরা মন্তব্য আসলে অনেক 4-5 ঘন্টার আলোচনা কিন্তু আমি সংক্ষেপে একইভাবে এমন ভাবে আলোচনা করলাম সবাই কিন্তু বুঝতে সক্ষম হবে। এবার আমি আরেকটি অল্প কথা বলে আমার শেষ করবো। এই